আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আমার এই কৃষি খামারে আজ উপস্থিত হইলাম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো এই যে আমি এখানে যে রসুনের গবেষণা চালাচ্ছি। আমার আরও রসুন আছে বাইরে, সেখানে রৌদ্র জায়গা আছে, কিন্তু এখানে সেবা জায়গাতে আমার খামারের ভিতরে এই রসুনের গবেষণা চলতেছে। এগুলো হলো সম্পূর্ণ চায়না রসুন। তাই আমার এই চায়না রসুনে একটু ছত্রাকের সমস্যা হইল। ছত্রাকের সমস্যা হলো কি, এটার কারণটা কি? এই যে রসুনের পাতাগুলা আপনার শুকিয়ে যাওয়া, রসুনের পাতা হলুদ হয়ে যাওয়া, এটা হলো ছত্রাকের সমস্যা। কারণ ছত্রাকের যদি সমস্যা হয় তাহলে আপনাকে কি করতে হবে? ছত্রাকনাশক কীটনাশক মারতে হবে। তাহলে ছত্রাকনাশক কীটনাশক মারলে রসুনের পাতা আর হলুদ হবে না, এবং কি এই পাতাটা ফোড়া ফোড়া থাকবে না। কিন্তু পাতা অনেক সময় ফোড়া ফোড়া থাকে, অনেক সময় পাতা যেটা বয়স হয়ে যায়, পাতা যেটা নতুন পাতা উঠে, কিংবা কিন্তু কিছু কিছু কারণ আপনার ছত্রাকের কারণেও এই সমস্যাগুলো হয়। তাহলে আপনারা ছত্রাকের কারণটা কেন হয় সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। ছত্রাকের সমস্যা হয় আপনার জমিনে যদি বেশি পানি থাকে, তাহলে এই কারণে। আর যখন আমাদের শীতকালীন শিশির পড়ে, মানে কুয়াশা, প্রচন্ড কুয়াশা যদি পড়ে, কুয়াশা পড়লে এখানে রসুনের পাতাটা আপনার এখানে শিশির জমা হয়ে থাকে, সেখানে কালো দাগ ধারণ করে। কালো দাগ ধারণ করে সেখানে আপনার এটা হলুদ হয়ে যায়, কিংবা এটা শুকিয়ে যায়। তখন হলুদ হয়ে গেলে এটা আস্তে 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 এটা নিচের দিকে নামে। নিচের দিকে নামলে সেখানে রসুনে আক্রমণ করে, রসুন ভালো হয় না, এবং কি রসুনটা নষ্ট করে দেয়। রসুনটা কিন্তু সেখানে দেখবেন যে আপনার রসুনটা অনেক তুনতুনে নরম করে ফেলে, রসুনটা নষ্ট করে ফেলে। তাই এই ছত্রাকের কারণে এই সমস্যাগুলো হয়। তাহলে আপনি জমিনে বেশি পানিও রাখতে পারবেন না। পানি আপনার দিতে হবে কি হিসাবে? আপনি মাটিতে যখন হাত দিবেন, মাটিতে এইভাবে হাত দিয়ে দেখবেন যে আপনার মাটিগুলা যদি পুরপুরা থাকে, তাহলে সেখানে আপনার সেচের প্রয়োজন আছে। যদি তস থাকে সেখানে আর সেচের প্রয়োজন নাই। এই হিসাবে আপনারা চাষাবাদ করবেন। তাই আমি এখন এখানে যে ছত্রাকের যে ভ্যাকসিনগুলো মারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ছত্রাকের জন্য আমি যে কীটনাশকগুলো দিচ্ছি, এগুলো আমি দিয়া এখানে ভিজিয়ে দিব। তাহলে এখানে আমি যদি ভিজিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এই হিসাবে আপনারা এই যে এইভাবে মারবেন, এভাবে মাইরে আপনারা ভিজিয়ে দিবেন, এইভাবে মাইরে আপনারা ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দিলে আর এই ছত্রাকের সমস্যা থেকে আপনার রসুন বেঁচে যাবে, আর এই সমস্যাটা হবে না। কারণ আপনাকে ছত্রাকের নাশক মারতেই হবে। ছত্রাক নাশক না মারলে আপনার রসুন ঠিক থাকবে না। আর প্রিয় দর্শক, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে কোনো সময় আপনারা চাষাবাদ করবেন, এই কিন্তু বেশি রৌদ্র যেখানে আছে সেখানে চাষাবাদ প্রযোজ্য হয়, কিন্তু সেবা জায়গায় তেমন চাষাবাদ হয় না। তারপরে যে আমি এখানে লাগাইছি, কারণ আমি এখানে গবেষণা করতেছি আমাদের এই বাংলাদেশে চায়না রসুনের কোনো চাষ নাই। তাই আমি চায়না রসুন নিয়ে একটু গবেষণা চালাচ্ছি। তো ইনশাআল্লাহ রসুন হচ্ছে, তো রসুন নামতেছে, রসুন হচ্ছে। তো ইনশাআল্লাহ রসুনের আমার অনেকটাই লাইনটা ভালো, রসুনের লাইনটা ভালো। তাই আপনাদেরকে আমি প্রতিনিয়ত সবসময় ভিডিওগুলা দিই, আপনারা দেখতে থাকেন। এটা আমার ভিতরে খামারের ভিতরে আমার এটা অবস্থিত। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস, আপনার রসুনের পচনের ওষুধ দিতে হবে। রসুনের পচনের ওষুধ না দিলে রসুনের ভিতরে এই যে হলুদ হবার পরে আস্তে 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 নিচে চলে যাবে, নিচে যাইয়ারে আপনার রসুন পচে যাবে। রসুন পচে যাবে, রসুনের এই হিসাবে আপনারা চাষাবাদ করবেন। আমার এই খামারটা অবস্থিত হলো চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম, এই পশ্চিম পাহাড়তলিতে। তাই আমি এখানে এই রসুন নিয়ে এতদিন ধরে গবেষণা চালাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা দেখতেছেন প্রতিনিয়ত, সবসময় আমার ভিডিও জুড়ে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে আপনারা আমার থেকে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরটা দিতে বাধ্য থাকব। তাই আপনাদেরকে থেকে আমি এখন এই বিদায় নিয়ে যাব। আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম থেকে বিদায় নিয়ে যাব। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।